হ্যালো এভরিওয়ান, পুজোর সময় আমরা সবাই নতুন জামা কাপড় পরি, সাজি। আর মাকে সাজাবো না নতুন শাড়িতে, তা কী করে হয়? শরীরটা কদিন খুবই খারাপ ছিল, জ্বর সর্দিতে এখনও আছে। ভাবছিলাম কবে মাকে স্নান করাবো, কবে নতুন শাড়িটা পরাবো। এমনি শাড়িটা একটু নোংরা হয়ে গেছে, আমার যেন কেমন একটা গা ঘিনঘিন করছিল। শুধু মাকে বলছিলাম যে আমার শরীরটা একটু ঠিক করো যাতে তোমাকে আমি সাজিয়ে দিতে পারি। তো আজকে শরীরটা একটু ঠিক আছে। এই ভিডিওটা পঞ্চমী দিনের ভিডিও। আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি, গতকাল আর সময় হয়নি। আজকে বিশেষ রান্নাবান্নাও করিনি, কারণ রান্নাবান্না যদি করি তাহলে আমি সময় পাবো না। আর তো ওই একটু আলু ভাতে ডাল করে নিয়েছি, আর মাছগুলো আছে, মাছগুলো দিয়ে যা হোক কিছু ভাজা করে খেয়ে নেব। তো প্রথমেই মাকে আগে স্নান করাবো, তার জন্য এই কাপড়টা আমি আগে পেতে দিই যাতে জলটা চারিদিকে গড়িয়ে না চলে যায়। মাকে যেভাবে স্নান করাই, প্রথমে গায়ে একটু জল দিয়ে দিই, এরপর শ্যাম্পু নিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে আগে গাটা পরিষ্কার করে নিই। এর আগেও আমি কালী পুজোর ভিডিও ছেড়েছিলাম মায়ের স্নানের, যারা আমার পুরানো ফলোয়ার আছে তারা জানবেন। যেদিনকে মাকে চান করানোর থাকে, নতুন শাড়ি পরানোর থাকে, সেদিনকে অনেকটা সময় বার করতে হয়। এই দিন অন্য কাজ করতে গেলে হয় না, এই দিকে বেশি সময় দিতে হয়, আর রান্নাবান্না ঝামেলাও বেশি নিতে পারি না। শান্তি মনে মায়ের কাজটা ঠিক করে তাহলে করা যায় না। আর মাকে যতক্ষণ না স্নান করিয়ে সাজিয়ে দিই, আমার যেন মনটা একদমই শান্তি লাগে না। মনে হয় এটা আমার খুব বড় কাজ। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে স্নান করিয়ে দিচ্ছি। কিন্তু শুধু মাকে স্নান করালে হবে না, বাবাকেও স্নান করাতে হবে, নাহলে আমার মা রেগে যাবে। যে জলটা পড়েছে নিচে আগে মুছে দিই, নাহলে চারিদিকে এক্ষুনি গড়িয়ে যাবে। একবার দুবার এরকম ভালো করে ভিজিয়ে নিয়ে বাইরে নিংড়ে ফেলে দিয়ে চলে এসে হাত ধুয়ে নিয়েছি। এবারে মাকে মুছিয়ে দিচ্ছি, শুকনো করে ভালো করে মুছিয়ে দিতে হবে। বেদিটাও আরও শুকনো করে ভালো করে মুছতে হবে, শুকনো নাতা দিয়ে, না হলে নতুন শাড়িটা নিয়ে আসবো, নতুন শাড়িটা ভিজে যাবে পুরো। আগে শুকনো করে মুছে নিই, তারপরে শাড়িটা নিয়ে আসবো। তবে এবারে আর মায়ের গয়নাগাটিগুলো সেরমভাবে পরিষ্কার করব না, সামনের মাসেই কালী পুজো আছে। শাড়িটা নিয়ে চলে এসেছি। এবারে যেটা করি হচ্ছে, মাকে ভালো করে একটু তেল মাখিয়ে দিই। তেল মাখিয়ে দিলে তাহলে একটু চকচক ভাবটা করবে। আর আমাদের এই মা কালীর মূর্তিটা হচ্ছে পুরোটাই কষ্টি পাথরের। এই যে এটা হচ্ছে মা কালীর ব্লাউজ, লাল শাড়ির সাথে লাল ব্লাউজ। তেল মাখানোর পরে গামছা দিয়ে হালকা আমি মুছে নিয়েছিলাম, নাহলে শাড়িটা পরালে শাড়িটা তেল তেল হয়ে যাবে একটু। তো এত বড় এই শাড়িটা আমি প্রথমে হচ্ছে দুভাঁজ করে নিই, নাহলে তো অসুবিধা হবে অনেক পরাতে। দুভাঁজ না করলে তো হবে না, কুচিও করা যাবে না, পুরো ঠাকুরই তাহলে ঠেকে যাবে। তো প্রথমে ঠাকুরকে শাড়িটা পরিয়ে এবারে কুচি করে নিচ্ছি। যতটা ইজি মনে হয় আদৌ ততটা নয়। অনেকবার আমি খুলি আবার ঠিক করি, বা আঁচলটা যখন করি তখন আর একটু বেশি সমস্যা হয়, কারণ আঁচলের কুচিটা আমি ঠিকঠাকভাবে করতে পারি না অতটা। একবার সামনে আঁচল করে দেখি, একবার পিছনে আঁচল করে দেখি, যেটা ভালো লাগে তখন সেটা করি। আর খুব শান্ত মনে ধীরে সুস্থে করতে হবে, তবেই মনের মতো হবে। আমি মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, কারণ ও বারবার এলে আমার বিরক্ত হবে। আগে শাড়িটা তো পরিয়ে দিলাম, আঁচলটাও করে নিয়েছি। মায়ের মাথার ওড়নাটা দেব না, শাড়ির আঁচলটাই মায়ের মাথায় ওড়নায় দেব। আর এবারে চুলটাও শ্যাম্পু দিয়ে আর ধোবো না। সামনের মাসেই তো কালী পুজো আছে, তখন আমাকে আর একবার স্নান করাতে হবে, তখন তো আবার মাকে আর একটা নতুন শাড়ি পরাতে হবে। তখনই একেবারে সব গয়নাগাটি চুল ভালো করে পরিষ্কার করে নেব। এখন শুধু স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে গয়নাগুলো আমি হালকা একটা কাপড় দিয়ে ভালো করে সব মুছে পরিষ্কার করে নিয়েছি এমনি। আর চুলটার মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি, নাহলে চুলটা একটু কীরকম উস্কো খুস্কো টাইপের হয়ে গিয়েছিলো। তো সাজানো কমপ্লিট করে দিলাম। এবার আপনাদের ফাইনাল লুকটা দেখাবো মায়ের। এই হচ্ছে মায়ের ফাইনাল লুক, দেখে বলবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে মাকে। আমার তো মাকে সবসময়ই রাজরানীর মতোই লাগে। এবারে আমার মনটা শান্তি হলো মাকে সাজিয়ে। ভালো করে না বোনের মতো করে সাজালে আমার একটুও ভালো লাগে না। আবার কালী পুজোর সময় মাকে সাজাবো নতুন শাড়িতে। তো মাকে স্নান করানো, শাড়ি পরানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার এই পেজটি ফলো করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।